সংসদীয় রাজনীতিতে লোকসভার অভ্যন্তরে এবং বিধানসভার অভ্যন্তরে রাজনৈতিক দলগুলির কাছে তাদের একটা সংখ্যা যে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, তা আমরা এই আসন্ন বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে বিরোধী দলগুলোর যে রাজনৈতিক অবস্থান সেটা দিকে তাকালেই বুঝতে পারছি যে সংখ্যা এখন একটা বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। গত বেশ কয়েকটা নির্বাচনে কংগ্রেস, বাম সহ অন্যান্য দলগুলো জোটবদ্ধ হয়েও শাসকের বিরুদ্ধে রাজ্যে লড়াই করলেও যেখানে অধীর চৌধুরীর একটা কংগ্রেসের পক্ষ থেকে বড় ভূমিকা ছিল, এবারে সেই ঘটনা ঘটল না। তার মূল কারণ যেটা বহু আগে থেকেই বোঝা যাচ্ছিল, ব্যাপক দুর্নীতি, চুরি, সন্ত্রাস, খুন, রাহাজানি, ধর্ষণ, অনেকগুলো ঘটনা এই রাজ্যে ঘটে গেলেও সেইভাবে কেন্দ্রীয় নেতৃত্ব কংগ্রেসের মাঠে ময়দানে আমাদের রাজ্যের ক্ষেত্রে নামেনি। বিশেষ করে রাহুল গান্ধীকে দেখা যায়নি অভয়াকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন রকম দুর্নীতির ক্ষেত্রে মুখ খোলার ব্যাপারে বা এই রাজ্যে এসে কোনো রকম লড়াই সংগ্রাম করার ব্যাপারে। তখন থেকে একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছিল যে কংগ্রেস নেতৃত্ব মনে হচ্ছে কোথাও বামেদের সাথে বা অন্য বড় কোনো শক্তি এই রাজ্যে যারা শাসকের সাথে লড়াই করতে পারে তাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করবে, এই ধারণাটা তখন থেকেই মনে হচ্ছিল যে তারা এবার সেই পথ অনুসরণ করবে না। 2026 বিধানসভা নির্বাচন জমজমাট। বামেরা তাদের ফ্রন্ট তৈরি করে, সাথে বাইরে থেকেও কিছু দল হয়তো যুক্ত হবেন, তাদের সাথে মিলে এই বিধানসভায় লড়াই করবেন। কংগ্রেস আপাতত একাই লড়ছেন এখন অবধি, তাই খবর। এছাড়া আরও অনেক দল আছেন, তারাও বিভিন্ন রকম চিন্তাভাবনা করছেন। এই অপশাসন, দুর্নীতি, ধর্ষণ, চুরি, রাহাজানি এর বিরুদ্ধে যারা লড়ছেন, শেষ পর্যন্ত এটাই দেখার আদতেও কারা এর বিরুদ্ধে লড়ছেন আর কারা এ টিম, বি টিম, সি টিম। সেই দিকে এই বিধানসভা নির্বাচনে রাজ্যের সকল মানুষের নজর থাকবে।